আসলে আপনারা দেখতে একটা জায়গায় রয়েছে আসলে যেখানকায় শুধু পা দিয়ে কিন্তু হাঁটা সম্ভবই নয়। যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু এই লাঠি হাতে নিয়ে তারপর কিন্তু এখানে হাঁটতেছি। আসলে একটা ভয়াবহ স্থানে কিন্তু আমি রয়েছে এখানকার। দেখাচ্ছি আপনাদেরকে আমি ঘুরিয়ে। এবার দাঁড়ান একটুখানি ওয়েট করেন সবাই। দেখেন আমি যেখানে আছি আসলে একটা নদীর কিনারায়, কিন্তু এখানে খুবই কিন্তু অবস্থা খুব ভয়াবহ। যেখানকার আমরা কিছু দূরে এখান থেকে আরে পানিতে পড়ে গেছে, হাতের লাঠিটা তো ভিজে গেল। এখান থেকে আরও প্রায় 60 থেকে 70 হাত। যেমন এই একটা খাল দেখতে পাচ্ছেন, এই খালটা আর ওই একটা খাল আছে ওখানে ডোবা। এই দুইটা কিন্তু একজাস্ট একাত্রিত ছিল, কিন্তু আস্তে 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 নদী ভাঙনের ফলে কিন্তু দেখতে পাচ্ছেন নদীর অবস্থা কিন্তু একদম করুণ অবস্থা। আস্তে আস্তে কিন্তু এটা ভেঙে একদম আলাদা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। অবস্থা আসলে খুবই ভয়ানক অবস্থা। আমি এই যে দেখেন আমার লাঠিটা কিন্তু ময়লা পড়ে গেছে। আসলে এখানে যেখানকে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আমি পিছলে খেয়ে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। দেখতে পাচ্ছেন আসলে অল্প অল্প পানি আছে এখানে। যেখানে আমি পা দেবো সেখানে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে আমাকে। দেখেন আমার এখানে কিন্তু ছোট্ট একটা চরের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখানে চর না, এটা নদী ভাঙনের ফলে, নদী ভাঙার পরে যে অবস্থা। ও আর একটা জিনিস হঠাৎ চোখে পড়ে গেলো, পিছনে একটা জিনিস রয়েছে এখানে। এই যে দেখেন এটা আসলে কি জানি না, তবে দেখা যাক এটা আসলে কি। আসলে একটা লোহা, যেটা কলের নাট বলে একটা, দেখেন রশির সাথে কিন্তু এটা রয়েছে। আসলে দেখি এখানে কি পাওয়া যায়, একটু চেষ্টা করে দেখি আমি আপনাদেরকে। আল্লাহ ভালো জানে কি অবস্থা। আসলে আমি দাঁড়ানোর একটা ভালো স্থান পাচ্ছি না কিন্তু এখানে, যার কারণে কিন্তু আমি এভাবে লড়াচড়া করছি। আপনারা আসলে দেখতে থাকুন। আমার মনে হয় আমি স্বর্ণের ভাণ্ডারও পেয়ে যেতে পারি বা স্বর্ণের খনিও পেয়ে যেতে পারি। দেখেন এটা যখন পেয়েছি, যেমন এটার সাথে একটা রশি আছে, কিন্তু এখানে মনে হয় এটার সাথে একটা কিছু রয়েছে। যাই থাকুক, দেখি একটু এটার সাথে। আমি আসলে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুড়ঙ্গ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আসলে এটার ভিতরে সাপ অথবা যে কোনো ভয়াবহ প্রাণী থাকার সম্ভাবনাই বেশি। আমি কিন্তু তারপরেও এখানে রয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভয়াবহতা চিন্তা করি না, কিন্তু তারপরেও যে কোনো সমস্যার সম্মুখীন হইতে কিন্তু সময় লাগে না। তাও চেষ্টা আছে, আমি কি করা যায় দেখি। এখানে কি আছে, আর আমার যে কাজটা বাকি রয়েছে লোহাটা কিন্তু আমাকে উঠাইতে হবে এখান থেকে, সেটার কাজও কিন্তু চলমান রয়েছে আমার এখানে। মোবাইলটা ভালো করে শক্ত করে ধরে নিই, তারপর আমি এখানে একটা, যাই হোক কাজ হয়ে গেছে। এবার আমার এই কাজটা চালাচ্ছি। আসলে এটার ভিতরে কী আছে সেটা দেখতেই হবে। এটা না বন্ধুরা, কিছুই পেলাম না, শুধু পেলাম একটা না। দুঃখিত, এত কষ্ট করার পরও কিন্তু কিছুই পেলাম না। নদীর তীরে আসলে অনেক সময় দেখা যায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমি ওই রকম কিছু পেলাম না। আমি এখন কি করব দেখি, এটা একটু ধুয়ে নেই। এটা আসলে ভালো কিনা একটু দেখি। সাবধান, আপনারা আবার ভয় করেন না যেন। আমার কিন্তু আসলে খুব ভয় লাগতেছে, ভয় লাগলেও কিছু করার নাই। নদীতে কিন্তু অনেক তুফান স্রোত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পড়ে গেলে আমাকে হাঙ্গরে খেয়ে ফেলতে পারে অথবা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে। আসলে এটা কিন্তু অনেক বছর আগের পুরনো একটা নাট, কিন্তু দেখেন সুতোটা কিন্তু এখনও মজবুত আছে, কিন্তু লোহাটা কিন্তু একদম জং ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নাই। যাই হোক, সব জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে, অন্যথায়
বিপদ হওয়ার সম্ভাবনা থাকে বেশি।